গুড ইভিনিং এভরিওয়ান। চলো আজকে দেখে নেওয়া যাক আমার দুপুরের মেনুতে কী কী আছে। তো প্রথমেই আমি করলা ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম, দেখো। আর একটু নিয়ে নিয়েছি, তারপর ওটাও খেয়ে নিয়েছিলাম। আর তারপর নিয়েছি এটা পালং শাকের সবজি। তো এটা ছিল মেনলি তোমার একটু গাজর আর পালং শাক দিয়ে এই ঘন্ট টাইপেরই। তো এটা বেশ আমার ভালো লেগেছিলো খেতে, তাই আমি আরও একটু নিয়ে নিলাম। আর শাক খাওয়া তো এমনিই উপকার সবার জন্য, তাই একটু বেশি করে আমি শাকটা নিয়ে খেয়ে নিচ্ছি। আর টেস্টটা এটা খুব সুন্দর ছিল, একটু হালকা চিনি দিয়েছিল, তো ভালো মিষ্টি মিষ্টি লাগছিলো খেতে। তারপরে আমি নিয়ে নিলাম এখানে একটা পটল ভাজা। তো পটল ভাজাটা দিয়ে আমি খেয়ে নিলাম একটুখানি। তো অতটাও আমার পটল ভাজাটা ভালো লাগে না খেতে, তাই আমি একটু ভাত দিয়েই খেয়ে নিলাম। আর তারপরে নিয়েছিলাম এটা হচ্ছে একটা সবজি, এটা অনেক রকম কিছু দেওয়া ছিল। এতে ছিল মূলো, পেঁপে, তোমার ফুলকপির ডাঁটা, বাঁধাকপি, আরও অনেক কিছু দিয়ে এটা বানানো ছিল, বড়ি। বেশ খেতে দারুণই লাগলো। তারপরে নিয়ে নিয়েছিলাম আলু পোস্ত। তো এই যে আলু পোস্তর দেখো এই যে কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয়, তো এই কাঁচা লঙ্কাটা দিয়ে ভাতটাকে মাখিয়ে নিলাম। দিয়ে আমি এটা আলু পোস্ত দিয়ে ভাতটা খেয়ে নিলাম। এটাও দারুণ লাগছিলো। আলু পোস্তটা যে সত্যি বলছি অসাধারণ লাগলো খেতে আমার। আলু পোস্ত সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো তারপরেই নিয়ে নিয়েছিলাম একটা মাছের ঝোল। এটা ছিল আলু আর বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল। তো আমি একটু দেখো আলু আর বেগুন নিয়ে নিলাম। আমার এই ঝোলটা খুব ভালো লাগে খেতে, এটা একদম লাইট হয় খেতে। আর বেগুনটা তো দিলে আমার অসাধারণ লাগে। তো আমি ওই জন্য আলু আর বেগুন দিয়ে ভালো করে মাখি। আর এটা অবশ্যই এটাতে ধনেপাতা ইউজ করা ছিল। তো ধনেপাতা দেওয়ার জন্য এই যে মানে স্মেলটা খুবই ভালো আসছিলো, আর খেতেও দারুণ হয়েছিল এটা। দুপুরবেলায় এরকম মানে পাতলা ঝোলই খুব ভালো লাগে, বেশি রিচ খাবার খেতে আমার একদমই ভালো লাগে না। তো এই দেখো আমি একটু একটু করে মাছটাকে ভেঙে তো ভাতটা মাখিয়ে খেয়ে নিলাম। অসাধারণ লাগছিলো খেতে, আর মাছটা না খুব ফ্রেশ ছিল আজকে। তো মাছটা খেয়ে নিলাম, তো টেস্টি টেস্টি। তো তোমরা কে কী খেয়েছো আমাকে অবশ্যই জানিও দুপুরবেলা তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে। তো দেখো আমি আরও একটু বেগুন আর একটু আলু আর ঝোল নিয়ে নিলাম, দিয়ে ভাতটা আবার একটু মাখিয়ে মাছটা ছাড়িয়ে ছাড়িয়ে খেতে লাগলাম। তো প্রায় আমার কথা বলতে বলতে খাওয়া শেষ। তো এই যে দেখো কাঁটা ভর্তি এই দাগার পিসগুলোতে, বাট আমার এটাই ভালো লাগে, বা ল্যাজা। তো দেখো এবার খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছের পেটি সন্দেশ। তো এই ইলিশ মাছের পেটি সন্দেশটা কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। ডিমটা তো আগেই খেয়ে নিলাম, আর এই